সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন। ফিলিস্তিন ইস্যু নিয়ে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বয়কটে ডাক দিয়েছে সাধারণ জনগণ। সম্প্রতি নিজেদের অবস্থান পরিষ্কার করতে একটি বিজ্ঞাপন বানিয়েছে কোকা-কোলা বাংলাদেশ। তবে এতে কোকা-কোলা উল্লেখযোগ্যভাবে সফল হয়নি, উল্টো আরও বয়কটের মুখে পড়েছে। এই বিজ্ঞাপনের ফলে কোকা-কোলার ভুলে যাওয়া বয়কটের কথা আবার যেন মনে হয়ে গেল বাংলাদেশি মুসলিমদের। বিজ্ঞাপনে কোম্পানিটি বোঝাতে চেয়েছে যে কোকা-কোলা 193টি দেশে তৈরি হয় এবং ফিলিস্তিনেও কোকের ফ্যাক্টরি রয়েছে। কোম্পানি নামে যে কথা প্রচলিত রয়েছে তা একেবারে গুজব। এই বিজ্ঞাপনে মডেল হয়েছেন শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা সহ বেশ কয়েকজন। বিজ্ঞাপনের শেষ সংলাপটি হল একটা চুমুক দিন, তারপর সার্চ দিন, অর্থাৎ গুজবে কান না দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখুন, এমনই বক্তব্য। এমন অবস্থায় কোকা-কোলা বয়কটের পাশাপাশি অভিনয় শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটে ডাক দিয়েছেন। বয়কটে তোপের মুখে পড়ে কোকা-কোলা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বিষয়ে মুখ খুললেন অভিনেতা শরাফ আহমেদ জীবন। 10 জুন সোমবার রাতে এই অভিনেতা তার ফেসবুক আইডিতে এক পোস্ট করে দাবি করেছেন যে তিনি ইসরায়েলের পক্ষে কোনো কাজ করেননি। পোস্টে শরাফ আহমেদ জীবন বলেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এই অভিনেতা জানান, ব্যক্তিগত জীবনে সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছে এবং সবার অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছে। কোকা-কোলার বিজ্ঞাপনের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেয়া তথ্য ও উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। তবে এই পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আমিরুল মোমিনিন মানিকের ভাষ্য, ইসরায়েলের নাম দুবার লিখলেন কিন্তু ফিলিস্তিনের নাম একবারও বললেন না, ব্যাপার কি? ভাসুর, তাই নাম নিতে সমস্যা? যদি কাজটাকে ভুল মনে করেন তবে সোজাসুজি বলে ক্ষমা প্রার্থনা করুন, সম্মান বাড়বে, বই কমবে না। রোমন নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ইউ বয়কট, পেশাগত এর দোহাই দিয়ে পার পাবে না। তুমি মানুষের অনুভূতিতে আঘাত করে পেশাগত দায়িত্ব পালন করার দৃঢ়তা দেখাতে পারলে মানুষ তোমাকে বয়কটও করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার পাশাপাশি অনেকে জানতে চেয়েছেন এই বিজ্ঞাপন নির্মাণ কে করেছেন। এমন প্রসঙ্গে কাজল আরফিন অমির নাম এলেও তা তিনি বানাননি বলে দাবি করেছেন। বিষয়টি অমি নিজেই ফেসবুকে স্পষ্ট করেছেন। এক পোস্টে লিখেছেন, আমি কখনো বিজ্ঞাপন বানাই নাই। আমি নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ নিয়েই কাজ করেছি। ভবিষ্যতে সিনেমা বানাবো।